আসসালামু আলাইকুম। 2024 সালে এই পর্যায়ে এসে যারা এখনো ভোটার হন নাই, নতুন ভোটার হবেন ভাবছেন, তারা অনেকেই অনেক সময় অনেক প্রশ্ন করেন, আমাদেরকে জানতে চান যে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়, কি কি ডকুমেন্ট লাগে বা কিভাবে আবেদন করতে হয়, প্রসেসটা কি। তো আমি আজকে কিভাবে আবেদন করতে হয় ভিডিওটা দেখাবো না। যদি আপনাদের কারো প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন কমেন্টে, এরপর আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে এবং আপনার কি কি ডকুমেন্ট না থাকলে নয় এগুলো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ একটু ফলো দিয়ে রাখুন। তো আমি প্রথমে যাচ্ছি আমার গ্যালারিতে আমার এখানে সেভ আছে কি কি লাগবে। তো আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন, এই যে আমার এখানে দেখাচ্ছে অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক। অর্থাৎ প্রথমে আপনাকে আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে বাধ্যতামূলক, এবং জন্ম নিবন্ধনটা বাংলা এবং ইংলিশ উভয় থাকতে হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ, অর্থাৎ আপনার স্কুল বা কলেজের সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন, এটা অপশনাল, ইফ অ্যাভেলেবেল, যদি থাকে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ড, পিতামাতার এনআইডি কার্ড আপনাকে দিতে হবে। এরপর আপনার হচ্ছে নাগরিক সনদ বা চেয়ারম্যান সনদ, এটা বাধ্যতামূলক। অর্থাৎ এই নাগরিক সনদ এবং অথবা চেয়ারম্যান সনদ আপনি আপনার নিজ ইউনিয়ন, পৌরসভায় বা সিটি কর্পোরেশনে গেলে বললে আপনাকে দিয়ে দিবে। এরপর হচ্ছে আপনার জায়গার ট্যাক্স রসিদ বা খাজনার রসিদ লাগবে। এরপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি, এটা বাধ্যতামূলক দিতে হবে বিদ্যুৎ বিলের কপিটা। এরপর হচ্ছে আপনার জায়গার দলিল বা খতিয়ান। তো এই আপনি জায়গার দলিল না দিতে পারলেও খতিয়ান দিবেন, যেহেতু জায়গার দলিল অনেক ঝামেলা, অনেক আপনার স্ট্যাম্প, অনেক দলিল, তার থেকে একটা খতিয়ান দিয়ে দিলে হয়। এরপরও আপনার হচ্ছে রক্তের গ্রুপ, অবশ্যই রক্তের গ্রুপটা পরীক্ষা করে দিবেন, পরীক্ষা করে তারপর রক্তের গ্রুপের রিপোর্টটা নিয়ে যাবেন। এরপর হচ্ছে একটা অঙ্গীকারনামা, এটা আপনার থাকলে দিবেন, না থাকলে নাই। এরপর হচ্ছে আপনার যদি পাসপোর্ট ভিসা এগুলো থাকে দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে দিবেন, না থাকলে নাই। আর নতুন ভোটার আবেদনকারী ক্ষেত্রে যদি বিবাহিত হয় অবশ্যই কাবিননামা বা বৈবাহিক সনদ ও স্বামী স্ত্রী আইডি দিতে হবে। আর যদি বিবাহিত না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পারছেন প্রসেসটা, কি কি ডকুমেন্ট লাগবে। অবশ্যই যেগুলো বাধ্যতামূলক এগুলো আপনাকে নিয়ে যাইতে হবে, এগুলো ছাড়া হবে না। তো এই হচ্ছে আজকের বিষয়, মূল ভিডিও। আশা করি বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন, ইনশাল্লাহ ভিডিওটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।